সিনেমার শুরুতে আমরা দেখতে পাই আমাদের ঠাকুর যে একজন রিটায়ার্ড পুলিশ অফিসার, সে গেছে তার বন্ধু পুলিশের কাছে। ও দুজনের ফটো দেখায় তাকে। ও বলে এই দুজনকে তার চাই। পুলিশ বলে ঠাকুর ভাই, এরা তো জয় আর বীরু, ভারতের সব থেকে বড় চোর আর বাটমার, বিনা পার্টি করে। বাট ঠাকুর বলে এরা চোর হলো তো কি হলো, এরা ভালো, কারণ একটু ফ্ল্যাশব্যাক দেখাচ্ছি। তো ফ্ল্যাশব্যাকে আমরা দেখি ঠাকুর একবার জয় আর বীরুকে ট্রেনে করে জেলে নিয়ে যাচ্ছিল, বাট তখনই ডাকাতরা ট্রেনে করে হামলা, যে হামলায় ঠাকুরকে লাগে গুলি। জয় বীরু চাইলে সেখান থেকে পালাতে পারতো, বাট তারা ডাকাতদের সাথে ঢিসুম ঢাসুম করে ও ঠাকুরকে বাঁচায়। ফ্ল্যাশব্যাক খতম। তো জয় আর বীরু হলো এক নম্বরের চোর। তারা বাইক চুরি করে ও তাতে ভোজপুরি গান বাজিয়ে ডান্স করে। যার ফলে তারা প্রায় জেলে যায়। এরকমই এক জেল থেকে ছাড়া পায় তারা। ও দেখে ঠাকুর যে এত গরমে চাদর গায়ে দিয়ে আছে সামনে দাঁড়িয়ে। তো ঠাকুর যায় বীরুকে বলে তোদের জন্য একটা কাজ আছে। এরা বলে আমরা শুধু পয়সার জন্য কাজ করি। হ্যাঁ, পয়সা দিব আর অনেকগুলোও দিব। গব্বর নামক ডাকাতের লাশ এনে দিতে হবে, তাও জিন্দা। ডিল মঞ্জুর থাকলে চলে যায় রামগড়। তো দুজনের না আছে বাড়ি না আছে নারী, তাই দুজনে চলে যায় রামগড়, যেখানে ঠাকুরের চাকর রামলাল তাদের থাকার ব্যবস্থা করে দেয়। বাট রাত্রিবেলাতে তাদের উপরে গুন্ডারা করে হামলা। তো আর কি, জয় বীরু গুন্ডাদের উত্তম মধ্যম খেলায়। ঠাকুর এখানে বলে ওই গুন্ডাগুলো আমারই সেট আপ ছিল, দেখার জন্য যে তোরা লড়তে পারছিস কিনা, কারণ আমার গব্বরের লাশ চাই, তাও জিন্দা। যা শুনে বীরু ঠাকুরকে মনে মনে চুতিয়া বলে গালি দেয়। ও হ্যাঁ, বলতে ভুলে গেলাম যে যখন তারা রামগড় আসছিল তাদের দেখা হয় ঘোড়াবালি বসন্তীর সাথে, যে গোটা রাস্তা বকর বকর করেই আসলো, যা পছন্দ লাগে বীরুকে। আর আসার পর জয় দেখতে পায় ঠাকুরের বিধবা বৌমাকে, যাকে জয়ের পছন্দ লাগে। মানে দুজনে এবার প্রেমে পড়বে। এবার পড়বে কি, অলরেডি পড়ে গেছে। কাজ তো হতে থাকবে, তার আগে দুজনে নিজের নিজের পছন্দের মেয়ে পড়াতে ব্যস্ত। তারপর দিন রামগড়ে সবাই নিজের নিজের রোজগার কাজ করে চলেছে। বাট তখনই এন্ট্রি হয় কালিয়া ও তার দুই আন্ডু পান্ডুর, যারা এসে বলে এবার রামগড়ের লোকজন চুপচাপ নিজের নিজের বাড়িকার অর্ধেক ফসল এনে আমাদেরকে দে, না হলে জানিস তো গব্বর তোদের কি করবে। বাট এখানে ঠাকুর আসে ও বলে বালো, কেউ তোদেরকে কিছু দিবে না, কারণ উপরে দেখ, উপরে তারা দেখে জয় আর বীরু AWM নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তাও বিনা স্কোপওয়ালা। তো তারা ফায়ার করে 4টা গুলি, ফলে কালিয়া ও আন্ডু পান্ডু সেখান থেকে পালিয়ে যায়। ফলে সবাই অনেক আনন্দিত হয়। এবার এন্ট্রি হয় আমাদের গব্বর সিং এর, যাকে 11 দেশের পুলিশ খুঁজছে। কোটি কোটি টাকা পুরস্কার রয়েছে গব্বরের উপর, অনেক মার্ডার কেস, লুটমার কেসও চলছে গব্বরের উপর। তো জীবনে প্রথমবার গব্বরের পান্টার সব খালি হাতে এসেছে, তাই গব্বর বলে আবে বোকাচোদা কালিয়া, এবার তোর কি হবে। আর কালিয়া খতম। আর বলে আবে চুতিয়া সব, হোলি কোন দিন আছে হোলি, হোলির দিন রামগড় বাসীর গাড়ি মারবো। তো হোলির দিন গ্রামে জয় আর বীরু করছে জমিয়ে নাচ ও গান। কাল ছুকে গোড় লাগে দেওয়ারা, হোলি মে কাল ছুকে গোড় লাগে দেওয়ারা। আজ গান শেষ হতে না হতে সেখানে আমাদের ভিলেন শ্রী শ্রী গব্বর সিং চলে আসে নিজের আন্ডা পান্ডাদের নিয়ে। আর ঠাকুরকে বলে আবে ঠাকুর, আমাকে মারার জন্য এই ধর্মেন্দ্র আর অমিতাভ বচ্চনকে নিয়ে এসেছিস। জয়কে গব্বর তার পা ধরে ক্ষমা চাইতে বলে, না হলে তার বন্ধুর মাথা গুলি দিয়ে উড়িয়ে দেওয়া হবে, এ কথা বলে। এখানে জয় ঠাকুরের চোখে মারে আবির, আর ফাইট শুরু। দমদার ফাইট হয়, বীরুর গুলি খতম হয়ে যায়। আর ঠাকুরের কাছে একটা বন্দুক রয়েছে, বীরু ইশারা করে বন্দুক চাই, আর ঠাকুর শালা অ্যাটিটিউড নিয়ে দাঁড়িয়ে থাকে। তবুও জয় আর বীরু নিজের জীবনের ঝুঁকি নিয়ে গব্বর সহ সকলকে সেখান থেকে ভাগিয়ে দেয়। তারপরে তারা যায় ঠাকুরের কাছে ও বলে বোকাচোদা, বন্দুকটা চাইছিলাম তো দিলি না কেন? তোর 2 টাকার কাজের জন্য 2000 টাকার জীবনটা এমনি এমনি চলে যেত, তোর আর কাজ করবো না, আমরা চললাম। যাওয়ার আগে ঠাকুর আরেকটা ফ্ল্যাশব্যাক দেখায়, যেখানে কিছু বছর আগে ঠাকুর সাহেব গব্বরকে একাই ধরে ফেলে, ওই জেলের মধ্যে কয়েদি বানিয়ে দেয়। বাট গব্বর জেল থেকে পালায় ও পালিয়ে ঠাকুরের ছেলে, বৌমা, বউ, এমনকি ছোট নাতিটাকে গুলি মেরে ফেলে। মানে ঠাকুরের পুরো পরিবারটাকে শ্মশানে পরিণত করে দেয় গব্বর সিং। যা দেখে ঠাকুর রেগে ফেটে পড়ে ও বদলা নেওয়ার জন্য একাই গব্বরকে মারতে যায়। বাট গব্বরের লোকেরা ঠাকুরকে ধরে ফেলে। আর কি, গব্বর এখানে ঠাকুরের 2 হাত কেটে ফেলে। মানে ঠাকুরের 2টো হাতই নেই, মানে ঠাকুর ল্যাংরা। এবে পাছা কেমনে ধুচ্ছে?
তো জয় আর বীরু ডিসাইড করে যে লোকটার নিজস্ব হাত নেই, যে নিজে পাছা নিজে ধুতে পারে না, তার সাহায্য করা দরকার। তাই তারা গব্বরকে জিন্দায় মারার জন্য রেডি হয়ে যায়। এদিকে জয় ও বীরু চুপচাপ যায় গব্বরের আড্ডায়, যেখানে হচ্ছে হাতিয়ারের ডিল আর ভোজপুরি গানে নাচ ও গান। তার সব হাতিয়ার নষ্ট করে দেয় জয় ও বীরু, কিন্তু জয়কে লেগে যায় গুলি। যা দেখে ঠাকুরের বিধবা বৌমা হয় ইমোশনাল, যা দেখে ঠাকুর বুঝে যায় সালা এদের মধ্যে কিছু তো একটা চলছে। তাই ঠাকুর ডিসিশন নেয় এইসব কাণ্ড কারখানা হয়ে গেলে সে তার বিধবা বৌমার সাথে জয়ের বিয়ে দিয়ে দিবে। অন্যদিকে বীরু লেগে রয়েছে বসন্তীকে পটানোতে, আর সে তাকে পটিয়ে নেয়। আর মাসির কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যায় জয় বীরুর জন্য, আর বলে বীরুরা অনেক ভালো ছেলে, শুধু একটা বোকাচোদা, মাগিবাজ, জুয়ারি, চুতিয়া, বাস বাদবাকি সবাই ভালো তার। শুনে মাসি বলে মরে গেলেও বীরুর সাথে বসন্তীর বিয়ে দিব না। তো আর কি, সবাইকে মারানোর জন্য সুসাইড করতে জলের ট্যাঙ্কির উপরে উঠে পড়ে বীরু বলে ছেলেটা কত খাটনি করে ভিডিও বানাচ্ছে, সবাই দেখছেও, বাট বিনা সাবস্ক্রাইব করেই সবাই চলে যাচ্ছে, তো প্লিজ সাবস্ক্রাইব। তো বীরুর সম্পর্ক সবাই মেনে নেয় ও বসন্তীর মাসি রাজি হয়ে যায়। এদিকে আব্দুল অন্ধ চাচার ছেলে ঘোড়ায় চেপে যাচ্ছে শহরে কাজ করতে, যাকে দেখে নেয় গব্বরের দল আর গব্বরকে বলে দেয় পরদিন গ্রামে ঘোড়ায় করে আব্দুল চাচার ছেলে লাশ গব্বর পাঠায় ও সাথে একখানা চিঠি, যেটাতে লেখা বচ্চন ও ধর্মেন্দ্রকে গব্বরের কাছে পাঠাও, না হলে গ্রামের এইভাবে এক এক করে সকলে মরবে। গ্রামবাসীরা তাদেরকে যেতে বলে, বাট আব্দুল চাচা বলে তার ছেলে শহীদ হয়েছে, এবার শালা গব্বর শহীদ হবে। পরদিন জয় আর বীরুর লাশ গ্রামের বাইরে পায় গব্বরের লোকেরা, বাট এই সবই ছিল জয় বীরুর চাল। জয় বীরু এখানে গব্বরের সমস্ত পান্ডাকে খতম করে ও সেম টেকনিক ইউজ করে গব্বরের কাছে পাঠায় লোক ও চিঠিও পাঠায়, যেটাতে লেখা চুতিয়া গব্বর শালা। গব্বর হাসে ও ভাবে তক্ষরের দুজনকে পাওয়া গেছে। তো গব্বর করে কি, সে বসন্তীকে উঠিয়ে নেয়, যাকে বাঁচাতে যায় বীরু তাও একাই, বাট গব্বর তাকেও ধরে ফেলে আর কাছের মধ্যে বসন্তীকে নাচায়, নাচ বসন্তী। বাট সেখানে আসে জয় আর বলে বাহান পদরা, বীরু আর বসন্তীকে ছাড়, নইলে সবাইকে হেডশট মারবো। তো তাদের দুজনকে ছেড়ে দেওয়া হয়, তিনজনে পালাচ্ছে, বাট গুলি লেগে যায় জয়কে। বীরু জয়কে ছেড়ে যাবে না, জয় বলে গ্রাম থেকে সাহায্য নিয়ে আসতে ততক্ষণে সে গুন্ডাদের আটকে রাখবে, বাট বীরু যেতে মানা করে দেয়। এখানে জয় করে টস, হেড হলে জয় থাকবে, টেল হলে বীরু থাকবে, হয় হেড, তাই বীরু বসন্তীকে নিয়ে চলে যায়। এদিকে জয় একাই অনেক ফাইট করে, বোমা ব্লাস্ট হয়, জয় আরো ক্ষতিগ্রস্ত হয়। বীরু আসে ও সে দেখে তার বন্ধু জীবনের শেষ পর্যায়ে রয়েছে। এখানে বীরুর কোলে তার একমাত্র বেস্ট ফ্রেন্ড শেষ নিঃশ্বাস ত্যাগ করে। জয় মারা যায়। বীরু দেখে যে পয়সাটা দিয়ে হেড টেল করা হয়েছে সেটার দুদিকেই হেড রয়েছে। বীরু একাই যায় গব্বরকে মারতে, ও ফাইট করে গব্বরকে হারিয়ে দেয়। আর গব্বরকে মারতেই যাবে তখনই সেখানে ঠাকুর আসে ও গব্বরকে ঠাকুর মারবে এ কথা বলে ও জয়ের দিব্যি দেয়। ফলে বীরু গব্বরকে ঠাকুরের কাছে দিয়ে দেয়। ঠাকুরের জুতোর রয়েছে কিল ওয়ালা, যার মাধ্যমে ঠাকুর গব্বরকে অনেক মারে ও গব্বরের হাত পা ভেঙে দেয়। আর মারতেই যাবে তখনই পুলিশ আসে, গব্বরকে পুলিশের হাতে তুলে দেয় ঠাকুর। এদিকে বীরু জয়ের শেষ কৃত্য সম্পন্ন করে। জয় ছাড়া তার জীবনে কেউ ছিল না, তাই সে দুঃখী হয়ে রামগড় ছেড়ে ট্রেনে উঠে পড়ে, যে ট্রেনে আগে থেকেই বসন্তীও রয়েছে, আর তারা দুজনে মিলে যায়। ও এই দুর্দান্ত সিনেমাটি এখানে হয় এন্ডিং। তো বন্ধুরা, এইরকম আরো সিনেমার জন্য সাবস্ক্রাইব করুন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।